অনেকজনই তো অনেক রকমেরই ভর্তা করে, তো এই ভর্তাটা কেউ খাইছেন নাকি অবশ্যই জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আমার মা আজকে, এটা হচ্ছে উল গাছ, হয়তো আপনারা চিনেন বা হয়তো ভর্তা খাইছেন নাকি আমি সেটা জানি না, কিন্তু আমিও কিন্তু আজকে প্রথম উল ভর্তা খাবো। তাই জন্য এই তো আমার দাদি গাছটা লাগাইছে, তো আমার মা কিন্তু তুলে নিয়ে আসলো। তো তারপরে আমি তরকারি করতে বসে গেছি, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, রান্নাবান্না তো করাই লাগবে তাই না। তো আম্মা উল তুলে নিয়ে এসে তো পরিষ্কার করে ধুলো। উল কিন্তু এটুকুই হয়েছে, আরও কিন্তু বড় হইতো। তো আমাদেরকে খাইতে মন গেছে যে কি ভর্তা করব কি ভর্তা করব, তো তাই জন্য আম্মা বলল যে ওল ভর্তা করব। আমি সম্পূর্ণ রেডি করে দিছি। দেওয়ার পরে তো আম্মা ভাত উঠে দিছে এবং তরকারি তরকারি প্রায় হয়ে এসেছে। তারপরে তো মাছটাও দিয়ে দিছে, আর মাশাল্লাহ তরকারির রংটা তো সেই। আর দেখেন এই তো একবারে ঝাল ঝাল করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে আমার মা ভর্তা করেছে, আর হয়ে গেছে। আর দেখেন কি স্বাদের ভর্তা, তো সম্পূর্ণ সব কিছুই হয়ে গেছে। ভাত তরকারি গরম ভাতের সাথে উল ভর্তাটা কিন্তু সেই খাইতে তাই না, আর তরকারির কালার মাশাল্লাহ এবং খাইতেও সেই। তো বিড়ালও চলে আসছে। বিড়াল যখন আসে, কেন আসে জানেন? যখন খাবার দাবার আমরা যখন খাইতে বসবো তখন আসবে, এমন সময় আসবে না অন্য সময়। আর সে কিন্তু রাত্রেবেলা শোয়ার সময় চলে আসবে। তো তারপরে সবাইকে খাইতে দিছি, যার মতো সে খাচ্ছে। আর রাহাত তো দুষ্টুমি করে আছে, আর আমার মা এখানে দাঁড়ায় আছে আর কি। আর রাহাতের আব্বু বলছে তুমি কাল্লা নাও, তো আমাকে সে কাল্লাটা তুলে দিছে। আর আমার মায়ে তো সবার জন্য উল ভর্তা যেহেতু অল্প হয়েছে তাই জন্য একটু একটু করে সবাইকে দিচ্ছে। উড়ান তো আর লাগবে তো তাই না। তো তাই জন্য আমার আব্বা অনেক পছন্দ করে সে উল ভর্তাটা। তো অনেক স্বাদ হয়েছে কিন্তু, আর অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে।